তো প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এইবারে থার্ড সেমিস্টার 2026 পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোল বিষয়ের ইউনিট 1 অর্থাৎ ভূগঠন থেকে কয়েকটি বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। তো এই ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যদি তোমরা এই ভিডিওর পিডিএফ চাও তবে ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে মহাসাগর গঠনের তত্ত্বের নাম কি? এখানে উত্তর নেবে অপশান সি অর্থাৎ সমুদ্র বিস্তৃতি তত্ত্ব। 2 নম্বর প্রশ্ন আছে সমুদ্র বিস্তৃতি তত্ত্ব কে প্রস্তাব করেন? এখানে উত্তর নেবে অপশান বি অর্থাৎ হ্যারি হেজ। 3 নম্বর প্রশ্ন আছে সমুদ্র বিস্তৃতি ঘটে প্রধানত, এখানে উত্তর নেবে অপশান সি অর্থাৎ মধ্য মহাসাগরীয় অক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন আছে ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো, উত্তর অপশান ডি অর্থাৎ প্লবতা ও জোয়ারি শক্তি। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন আছে কি প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে প্লেটগুলোকে বহন করে কোন স্তর? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ স্টেনোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্ন কি আছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট কয়টি? এখানে উত্তর নেবে অপশান বি অর্থাৎ 7টি। 7 নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় প্লেট কোন দুটি প্লেটের সঙ্গে সংযুক্ত ছিল? এখানে উত্তর নেবে অপশান এ অর্থাৎ ইউরেশীয় ও অস্ট্রেলীয়। 8 নম্বর প্রশ্ন আছে মধ্য আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয়? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ সমুদ্র বিস্তৃতির। 9 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর লিথোস্ফিয়ার ভাগ করা হয়েছে? এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ বহুপাতের বা প্লেটের মধ্যে। 10 নম্বর প্রশ্ন আছে দুইটি প্লেট মুখোমুখি হলে যেটি ঘটে সেটি হলো, উত্তর অপশান সি অর্থাৎ উপনমন। 11 নম্বর প্রশ্ন আছে হিমবাহের নিদর্শন কোন মহাদেশে পাওয়া যায় যা মহাসঞ্চরণ তত্ত্বের পক্ষে প্রমাণ? অপশান ডি অর্থাৎ উপরোক্ত সবগুলো। 12 নম্বর প্রশ্ন আছে উপনমন অঞ্চলে কোন ধরনের আগ্নেয়গিরি সৃষ্টি হয়? এখানে উত্তর নেবে অপশান বি অর্থাৎ স্তরযুক্ত আগ্নেয়গিরি। 13 নম্বর প্রশ্ন আছে গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে তৈরি হয়েছিল কোন কোন মহাদেশ? এখানে উত্তর নেবে অপশান বি অর্থাৎ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। 14 নম্বর প্রশ্ন আছে মধ্য সমুদ্র রিজের ধারে তৈরি হয়? উত্তর আগ্নেয়দ্বীপ অপশান বি। 15 নম্বর প্রশ্ন আছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী প্লেটের সীমানায় ভূমিকম্প প্রধানত হয়? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ সীমানায়। 16 নম্বর প্রশ্ন আছে টেকটনিক প্লেটের সীমানা কয় প্রকার? এখানে উত্তর অপশান বি অর্থাৎ 3 প্রকার। 17 নম্বর প্রশ্ন আছে প্লেট বিচ্যুতি সংঘটিত হয় কোন সীমানায়? এখানে উত্তর নেবে অপশান বি অর্থাৎ বিচ্যুতি সীমানায়। 18 নম্বর প্রশ্ন আছে ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয়েছে? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ হিমালয়। 19 নম্বর প্রশ্ন আছে প্রশান্ত মহাসাগরের চারপাশে যেসব আগ্নেয়গিরি আছে তাদের বলা হয়? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ অগ্নিচক্র। 20 নম্বর প্রশ্ন আছে ভূত্বকের ভারসাম্যের নীতিকে বলা হয়? এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ সমস্থিতি তত্ত্ব। 21 নম্বর প্রশ্ন আছে সমস্থিতি তত্ত্বের প্রবক্তা ছিলেন? অপশান ডি ডটন। 22 নম্বর প্রশ্ন আছে সমস্থিতি তত্ত্ব অনুসারে ভারসাম্য নির্ভর করে? উত্তর অপশান এ অর্থাৎ উচ্চতা ও ঘনত্বের উপর। 23 নম্বর প্রশ্ন আছে সমুদ্রের নিচে পাতলা ও ঘন লিথোস্ফিয়ার অংশকে বলা হয়? এখানে উত্তর হয়ে যাবে অপশান সি মহাসাগরীয় স্তর। 24 নম্বর প্রশ্ন আছে প্লেটগুলো সর্বদা গতিশীল কারণ? এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ স্টেনোস্ফিয়ার তরল তুল্য। 25 নম্বর অর্থাৎ লাস্ট এমসিকিউ প্রশ্ন আছে ভারতীয় প্লেটের উত্তরের দিকে চলনের ফলেই তৈরি হয়েছে? এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ হিমালয়। তো এই ছিল ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল বিষয়ের প্রথম ইউনিট অর্থাৎ ভূগঠন থেকে সেরা 25টি এমসিকিউ কোশ্চেন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।